পঞ্চায়েত রোডে বিজেপি নির্বাচনী সভায় সংখ্যালঘুদের ব্যাপক সমাগম। রাজদীপ রায়ের সমর্থনে জোরদার প্রচার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়িয়েছে বিজেপি। রবিবার শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত পঞ্চায়েত রোডের MS পার্কিং জোনে বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী ডক্টর রাজদীপ রায়। এছাড়া উপস্থিত ছিলেন খলিলুর রহমান বরভুইয়া, অসীম দাস, অমিতেশ চক্রবর্তী, মঞ্জু লস্কর, মুন্না লস্কর প্রমুখ। সভায় বক্তারা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেসের সরকারের সময় সংখ্যালঘুদের যথাযথ গুরুত্ব দেওয়া হতো না এবং চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হতো। তাদের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হয়েছে এবং অনেকেই চাকরি ও সুযোগ সুবিধা পেয়েছেন। এদিন উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আগামী বিধানসভা নির্বাচনে ডক্টর রাজদীপ রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সভাস্থলে বিজেপি জিন্দাবাদ, রাজদীপ রায় জিন্দাবাদ ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। অন্যদিকে প্রার্থী ডক্টর রাজদীপ রায় সকলের আশীর্বাদ কামনা করে বলেন, নির্বাচনে জয়ী হলে পঞ্চায়েত রোড এলাকার জমা জলের সমস্যা, রাস্তাঘাটের দুরবস্থা সহ বিভিন্ন জনসমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আমরা এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করব। আমাদের চেকপুরি রোড আর আমাদের হাইলাকান্দি রোডের সঙ্গে এই যে পঞ্চায়েত রোড দাসকলোনি রাস্তাটা একটা জনসংযোগের কাজ করে। ছোট ছোট অটো, ছোট ছোট গাড়ি এবং অনেক সময় সাইকেল, অটো রিক্সা, মোটর সাইকেল গুলো এই রাস্তায় আসা যাওয়া করে। এই রাস্তাটাকে আরো মোটরেবল বানানোর জন্য ভারতীয় জনতা পার্টি এবং আমরা বদ্ধপরিকর। আগামী দিনে এই রাস্তা সুন্দর করে আমরা বানিয়ে দেব, চিন্তা করবেন না। বন্ধুগণ, আমাকে সাংসদ হিসাবে আপনারা দেখেছেন। বিগত 5 বছর আমি দিল্লিতে সাংসদ হিসাবে কাজ করেছি। এই অঞ্চলে এয়ারপোর্ট, এই অঞ্চলে এসিআই গোডাউন, এই অঞ্চলে কোভিড মহামারীর সময় ম্যানেজমেন্ট, ভ্যাকসিনের দায়িত্ব নেওয়া, আমাদের অক্সিজেন প্লান্ট বসানো, আমাদের আইসিইউ দায়িত্ব নিয়ে আইসিইউতে 150টা ভেন্টিলেটর আনা, এইগুলোর পেছনে আমার কাজ ছিল। আমাদের রেল পরিষেবা ভালো করা, বিশ্রাম ট্রেন আনা, এই অঞ্চলের রাস্তার পরিষেবাকে বর্ধিত করা, এইগুলো কাজ আমরা বিগত 5 বছরে করেছি। কিন্তু আমার ধ্যান 7টি সমষ্টিতে আমাদের মেপে ঝুঁকে করতে হয়েছে। এখন আমি বিধায়ক হলে একটি সমষ্টিতে কাজ করব। আগে একদিন এসেছি, এখন 7 দিন আপনাদের মাঝে থাকবো। এই চিন্তা করে আগামী দিনে আপনাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে আমার বক্তব্য দীর্ঘ করছি না, কারণ একটা বড় মিটিং আছে আমার আরেকটা। আজকে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায় মহাশয়ের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় আমরা ওনাকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসে আমাদের সভায় উপস্থিত হয়েছেন এবং আমাদের যে এই সংখ্যালঘু এলাকায় যেটা সভা হয়েছে সেটা হচ্ছে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। 100% নিশ্চিত, কারণ আমরা শহরে আনাচে কানাচে ঘুরে দেখেছি যে সব জায়গায় আমাদের যিনি প্রার্থী রাজদীপ রায় মহাশয়, ওনার পক্ষে সমর্থন রয়েছেন। এবং কয়েকদিন আগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এসেছিলেন। এসে যে ঝড় তুলেছিলেন, সেই ঝড়ে যে আমাদের বিরোধীরা যারা ছিলেন তারা সেই ঝড়ে উড়ে গেছেন। আমাদের এখানে আর কোনো নেই, এই সন্দেহ নেই যে আমাদের যিনি প্রার্থী আছেন তিনি 100% নিশ্চিত শিলচর বিধানসভা থেকে নির্বাচিত হয়ে তাকে বিধানসভায় পাঠিয়েছেন। ধারণা সেটা নিশ্চয় সবাই জানেন যে 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছিলেন। তখন সবাই বলেছিলেন যে নরেন্দ্র মোদীর সরকার হয়েছে, এখানে আর মুসলিমরা থাকতে পারবে না ভারতবর্ষে। সেটা ঠিক উল্টো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেই অনুসারে আমরা দেখতেই পাচ্ছি যে সমহারে পড়াশোনায় আমাদের উন্নতি হচ্ছে।
বিশেষ করে আমাদের মাইনরিটি যারা পড়াশোনার পিছিয়ে ছিলেন আজকে ডক্টর হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, এবং যে চাকুরি হচ্ছে সেই চাকুরির ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে কংগ্রেস সরকারের সময় যখন চাকুরি হতো তখন মানুষ গরু বিক্রি করতো, মহিষ বিক্রি করতো, জমিন বিক্রি করতো, বিক্রি করে যারা কংগ্রেসের যে লিডার ছিলেন তাদের পকেটে অ্যাপয়েন্টমেন্ট রাখছিল, তারা সেই রাস্তাঘাটে অ্যাপয়েন্টমেন্ট বিলি করতেন সেই টাকার বিনিময়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেটা সরকার হয়েছে সেই সরকারে আমাদের যে চাকুরি যেটা হচ্ছে সেটা একটা মেলা 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 হচ্ছে, চাকুরির মেলা হচ্ছে, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে সেখানে গিয়ে দেওয়া হচ্ছে এবং মেধার ভিত্তিতে চাকুরি হচ্ছে। সেটা হিন্দু পাচ্ছে, মুসলিম পাচ্ছে না, এরকম মেধার ভিত্তিতে হচ্ছে। অরুণোদয় পাচ্ছেন, অরুণোদয় হিন্দুরা পাচ্ছেন, মুসলিমরা পাচ্ছেন, রেশন কার্ড হিন্দুরা পাচ্ছেন, মুসলিমরা, প্রত্যেকটা সরকারি যারা সুবিধা আছে সবাই আমরা সমাহারে পাচ্ছি।